আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একে আমাদের স্কুল। আজকে তোমাদের সাথে আলোচনা করব বার্ষিক মূল্যায়ন 2024 বিষয় ডিজিটাল প্রযুক্তি, শ্রেণী অষ্টম। আজকে তোমাদের সাথে ডিজিটাল প্রযুক্তির যে সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়েছে সেই সিলেবাস এবং সাথে তোমাদের একটি নমুনা প্রশ্ন এবং উত্তরপত্র সহ এই ভিডিওতে আলোচনা করব। তোমাদের সাথে অন্যান্য যে তোমাদের বিষয়গুলো রয়েছে সেগুলো আলোচনা করেছি, তোমরা সেই ভিডিওগুলো এই ভিডিওর আই বাটন অথবা তোমরা প্লে লিস্টে গিয়ে তোমরা দেখে নিতে পারো। অন্যান্য বিষয়ে তোমাদের যে সিলেবাস গুলো আছে এবং যে নমুনা প্রশ্ন এবং উত্তরপত্রটি আছে সেগুলো তোমরা দেখে নিতে পারো। এই সিলেবাসের বাইরে তোমাদের কিন্তু তোমাদের যে বার্ষিক মূল্যায়ন পরীক্ষাটি হবে এই সিলেবাসের বাইরে কিন্তু হবে না। আর এখানে যে নমুনা প্রশ্নটি দেওয়া আছে এই নমুনা প্রশ্ন অনুযায়ী কিন্তু তোমাদের প্রশ্ন করা হবে, কিন্তু এই নমুনা প্রশ্নের যে প্রশ্নগুলো আসছে সেগুলো কিন্তু কখনোই তোমাদের পরীক্ষায় আসবে না। এই প্রশ্নগুলো একটু তোমরা ভালোভাবে দেখলে বুঝতে পারবা যে কি ধরনের প্রশ্ন তোমাদের পড়তে হবে। আর যাদের এই প্রশ্ন এবং সিলেবাসের পিডিএফ ফাইলটি প্রয়োজন তারা অবশ্যই কমেন্টে বলবা, তোমাদের পিডিএফ ফাইল এবং প্রশ্নপত্রটি দিয়ে দিব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবা, তারাও যাতে এই প্রশ্নটি দেখে এই সিলেবাসটি দেখে উপকৃত হয়। চলো ভিডিওটি শুরু করি। এখানে উপরে যে কথাগুলো রয়েছে এগুলো শিক্ষকের প্রয়োজন, এগুলো তোমাদের প্রয়োজন না। তোমাদের দরকার হচ্ছে এই সিলেবাসটি এবং তোমাদের প্রশ্নের যে মানবন্টন প্রশ্নটি সেটি তোমাদের সাথে শেয়ার করব। এটি দেখো তোমাদের 2, 3, 4, 5 এই অধ্যায়গুলো তোমাদের থাকবে এবং এখানে নামগুলো দেওয়া আছে। ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যক্তিগত তথ্যের নিরাপত্তাজনিত ঝুঁকি, পৃষ্ঠা নাম্বার সহ দেওয়া আছে 27 থেকে 52 পৃষ্ঠা, এবং নাগরিক সেবা ও ই কমার্সের সুযোগ গ্রহণ করে এখানে 53 থেকে 75 পৃষ্ঠা। সমস্যার সমাধান চাই প্রোগ্রামিং এর ছুরি নাই 76 থেকে 107 পৃষ্ঠা। সরি, চলো নেটওয়ার্কে সংযুক্ত হয় 108 থেকে 126 পিস। এই পর্যন্ত তোমাদের সিলেবাস। এই সিলেবাসের ভিতরে কিন্তু তোমাদের পরীক্ষাটি হবে। এখানে তোমাদের যে প্রশ্নটি সেটি তোমাদের সাথে শেয়ার করতেছি। এখানে মান বন্টন গুলো দেওয়া আছে, আমি সরাসরি প্রশ্নে চলে যাই তাহলে তোমরা বুঝতে পারবা যে প্রশ্নটি কেমন হবে। এখানে একটু দেখায় যে নৈর্ব্যক্তিক প্রশ্ন, বহু নির্বাচনী প্রশ্ন, এক কথায় প্রশ্ন এখানে তোমাদের 35টি থাকবে, আর বহু নির্বাচনী থাকবে 15টি এবং এক কথায় থাকবে 10টি। আমাদের এখানে 35 নাম্বার। সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 10টি, রচনামূলক থাকবে 5টি, রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপট নির্ভর মানে উদ্দীপক সহ এখানে 60টি, দৃশ্যপটের বিপরীতে 2টি অংশ থাকবে এখানে 5 নাম্বার, 5 নাম্বার করে 5 আর 40 নাম্বার, টোটাল 100 নাম্বার পরীক্ষা হবে। সময় দেওয়া হবে তোমাদের 3 ঘন্টা। তোমাদের যে নমুনা প্রশ্নটি সেটি তোমাদের সাথে শেয়ার করতেছি। দেখো এটি হচ্ছে তোমাদের যে প্রশ্নটি সেটি নমুনা প্রশ্নটি। এখানে তোমাদের দেখো 1 নম্বরে যে যে তোমাদের এমসিকিউ গুলো আছে সেখানে 1 থেকে তোমাদের 10, এখানে তোমাদের 15টি থাকবে, এই যে 15 পর্যন্ত 15টি এমসিকিউ। এই 15টি থেকে তোমাদের 15টি আনসার করতে হবে। তারপর তোমাদের থাকছে এক কথায় উত্তর দাও 16 নাম্বার থেকে 25 পর্যন্ত। এখানে এই প্রশ্নগুলো একটু দেখো এবং স্ক্রিনশট দিয়ে রাখো। আমি সবগুলো বলবো না, কারণ বলতে গেলে ভিডিওগুলো বড় হয়ে যাবে, তার জন্য আমি বলতে চাচ্ছি না ভিডিও প্রশ্নগুলো। এরপর তোমাদের স্ক্রিনশট দিয়ে রাখতে পারো এই প্রশ্নগুলো। এই প্রশ্নগুলো কিন্তু কখনোই আসবে না, কিন্তু কি কি ধরনের প্রশ্ন কিভাবে আসতে পারে সেই সম্পর্কে কিন্তু এই প্রশ্নটি দেখলে তোমাদের ধারণা হবে। এরপরে তোমাদের থাকছে সংক্ষিপ্ত প্রশ্ন, এখানে 1 থেকে 10 পর্যন্ত 10টি আনসার করতে হবে, 10 দুগুণে 20 নাম্বার। এরপর তোমাদের গ বিভাগের রয়েছে রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপটহীন মানে উদ্দীপক ব্যতীত, এখানে 5টি প্রশ্ন দেওয়া থাকবে, 3টি উত্তর দিতে হবে। এখানে 3টি নমুনা প্রশ্ন দেওয়া আছে, 5টি কিন্তু তোমাদের পরীক্ষা দেওয়া থাকবে। এরপর তোমাদের গ বিভাগে আছে তোমাদের উদ্দীপক সহ উদ্দীপক থাকবে 60টি থেকে 5টি প্রশ্নের আনসার করতে হবে, প্রত্যেকটির মান হচ্ছে 8 করে 5 আর 40 নাম্বার। এই যে দেখো ক খ একটি উদ্দীপক আছে, ক খ প্রশ্ন আছে। এরপর 2 নঙে তোমাদের উদ্দীপকটি আছে, উদ্দীপক অনুসারে তোমাদের ক এবং খ এই প্রশ্ন আছে। এরপর 3 নঙে আছে ক খ, 4 নঙে আছে ক খ, 5 নঙে আছে তোমাদের ক খ। এরপর তোমাদের নৈর্ব্যক্তিক অংশের 25টির উত্তর মানে তোমাদের যে নৈর্ব্যক্তিক অংশ 15টি এমসিকিউ এবং 10টি এক কথায় প্রশ্ন, সেগুলোর উত্তর এখানে দেখো 15 পর্যন্ত এমসিকিউ এর আনসার গুলো এখানে দেওয়া আছে যে। এরপর তোমাদের 16 থেকে 25 নাম্বার পর্যন্ত যে এক কথায় প্রকাশ আনসার গুলো এখানে দেওয়া রয়েছে। এরপর তোমাদের এখানে রচনামূলক প্রেক্ষাপট নির্ভর এই প্রশ্নের রুবিক্স, এখানে এগুলো আসলে
তোমাদের কিছু বাড়তি কিছু প্রশ্ন দেওয়া রয়েছে এখানে একটু, যে এগুলা আসলে তোমাদের প্রয়োজন না, এগুলো হচ্ছে তোমাদের যে টিচার তাদের প্রয়োজন, এগুলো তোমাদের প্রয়োজন না। এই পর্যন্তই তোমাদের যে সিলেবাস, এই আনসার গুলো কিন্তু তোমাদের 25 পর্যন্ত দেওয়া আছে, আর বেশি নেই। তোমরা এগুলো একটু সুন্দরভাবে আয়ত্ত করবা এবং সুন্দরভাবে তোমাদের যে সিলেবাসটি দেওয়া রয়েছে এই সিলেবাসের উপর ভিত্তি করে কিন্তু তোমাদের পরীক্ষাটি হবে, এবং এই প্রশ্নগুলো কিভাবে আসছে এবং কয়টা বিভাগ এবং কিভাবে প্রশ্ন করা হবে এবং মান কত থাকবে তোমরা একটু ভালোভাবে খেয়াল করবা। এবং তোমাদের এই সিলেবাসের উপর ভিত্তি করে কিন্তু এই 4টি অধ্যায় থেকে কিন্তু তোমাদের বার্ষিক মূল্যায়ন পরীক্ষার প্রশ্নটি করা হবে। আর এই প্রশ্নটি বোর্ড থেকে আসবে, তোমাদের সেই প্রশ্ন অনুযায়ী কিন্তু পরীক্ষা হবে। এখানে যে প্রশ্নটি দেওয়া আছে এই প্রশ্নটি কখনোই আসবে না, কারণ এই প্রশ্নটি যদি দেয় তাহলে এটা আইনত দণ্ডনীয় অপরাধ হবে। এই প্রশ্নটি কোনোভাবেই দেওয়া যাবে না। তোমাদের বোর্ড থেকে প্রশ্ন আসতে পারে অথবা স্কুল থেকে তোমাদের প্রশ্ন করা হতে পারে, মানে কিন্তু এইভাবে মানে এই নিয়ম অনুসারে কিন্তু তোমাদের প্রশ্নগুলো করা হবে। আশা করি এই ভিডিওটি তোমাদের অনেক উপকারে আসবে, এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিবা এবং কমেন্টে তোমার মতামত জানাবা। আর সকল ভিডিও দেখার জন্য তোমরা এই ভিডিওর আই বাটন অথবা প্লে লিস্টে গিয়ে তোমরা সকল ভিডিও দেখে নিতে পারবা। তোমাদের যে সাজেশন গুলো আছে সেগুলো আমি ধারাবাহিকভাবে তোমাদের দেবো, এবং মাসিক পরীক্ষার প্রশ্নগুলো তোমাদের সাথে শেয়ার করব। আমাদের স্কুলে যে মাসিক পরীক্ষাগুলো হয় সেগুলো তোমরা সেই প্রশ্নগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবা, যাতে ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে তোমার কাছে প্রথমেই নোটিফিকেশন চলে যায়। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।